আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশি নৃত্যশিল্পী সুতপা তালুকদারের শিলিগুড়ি ও জলপাইগুড়ি সফর শাস্ত্রীয় নৃত্যের প্রতি অটল আস্থা। শৈশব থেকেই নৃত্যের প্রতি গভীর ভালোবাসা ও সাধনা নিয়ে এগিয়ে চলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশি নৃত্যশিল্পী তথা নৃত্য শিক্ষিকা বিদুষী সুতপা তালুকদার। প্রয়াত কিংবদন্তি ওড়িশি গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্যের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি। আজও তিনি শাস্ত্রীয় নৃত্যের প্রতি নিবেদিত প্রাণ। দেশের পাশাপাশি জাপান সহ বিশ্বের বহু দেশে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তথা ওড়িশি নৃত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন তিনি। তার অসংখ্য গুণমুগ্ধ ভক্ত ছড়িয়ে আছেন দেশে বিদেশে। জাতীয় স্তরেও তিনি বিভিন্ন সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি 1 জুলাই থেকে 3রা জুলাই জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত ওড়িশি নৃত্য কর্মশালায় অংশ নেন তিনি। এরপর শিলিগুড়ি দেশবন্ধু পাড়া অবন ঠাকুর সরণি নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি চত্বরে এক বিশেষ ওড়িশি নৃত্য কর্মশালার প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ চলাকালীন শিলিগুড়ি ও জলপাইগুড়ির অসংখ্য প্রতিভাবান ক্ষুদে নৃত্যশিল্পীকে দেখে অভিভূত সুতপা দেবী বলেন, শাস্ত্রীয় নৃত্য আসলে রসিক সমাজের জন্য, এটি সর্বসাধারণের জন্য নয়। তাই পাশ্চাত্য ও ডিজে সংস্কৃতির প্রভাবে এসব শেষ হয়ে যাচ্ছে, এই ধারণা আমি মানি না। তিনি আরো বলেন, মেলায় অনেক মানুষ ভিড় করেন, কিন্তু সবাই কি এক জিনিস কেনেন? কেউ বই কেনেন, কেউ জিলেপি কেনেন। পৃথিবীও এক বিশাল মেলার মতো। শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রেও ঠিক তাই। যারা এই শাস্ত্রীয় সংস্কৃতিকে আঁকড়ে আছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদ ধন্য। যেমন আমজাদ আলী খান, পণ্ডিত রবিশঙ্কর, সংযুক্তা পানিগ্রাহী, এই সাধকেরা আমাদের মাঝে থেকে চিরকাল বেঁচে থাকবেন, কারণ তাদের সাধনা চিরন্তন অমর। সুতপা দেবী পাশ্চাত্য নৃত্য বা ওয়েস্টার্ন ধারাকেও খারাপ বলতে রাজি নন, বরং প্রতিটি ধারার নিজস্বতা ও সৌন্দর্য আছে বলেই তিনি মনে করেন। এই কর্মশালায় নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমির বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রাবণী চক্রবর্তীর ভূমিকাকেও তিনি বিশেষভাবে প্রশংসা করেন। শ্রাবণী দেবী ও সুতপা তালুকদারের শিলিগুড়ির আগমন নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন। অপরদিকে নৃত্য বিষয়ে গবেষণা করে ডক্টরেট প্রাপ্ত শিলিগুড়ির বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর দৃপ্তা চক্রবর্তীও এই ওড়িশি নৃত্য প্রশিক্ষণ নিয়ে মূল্যবান মন্তব্য করেছেন। আরো বিস্তারিত জানতে ও তাদের বক্তব্য শুনতে চোখ রাখুন খবরের ঘণ্টায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার অবন ঠাকুর সরণি, যেখানে নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি রয়েছে, এখানে এসেছেন আমাদের সামনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী সুতপা তালুকদার। আমরা তার মুখোমুখি হয়েছি। শিলিগুড়িতে অতীতেও তিনি পদার্পণ করেছেন, এবারে আবারও এসেছেন। আমরা আজকে যা চারিদিকে একটা সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে একটা অংশের মধ্যে অবক্ষয় সমস্যা, সেই জায়গায় নৃত্য একটি গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীল কর্ম। সেই নৃত্যের মাধ্যমে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, ছেলে মেয়েদেরকে, নতুন প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, আমরা একটু শুনবো। নমস্কার আপনাকে। নমস্কার। আপনি যে প্রসঙ্গটা বললেন যে শাস্ত্রীয় নৃত্য অবক্ষয়ের পথে বা কিছু, কিন্তু দেখুন শাস্ত্রীয় নৃত্য কথাটার মধ্যেই আছে ক্লাসিক। ক্লাসিক জিনিস কিন্তু রসিক সমাজের কাছে আদৃত। ক্লাসিক জিনিস ইজ নট ফর মাস, সর্বসাধারণের জন্য কিন্তু শাস্ত্রীয় নৃত্য নয়। তো এই যে আমরা যুগে যুগে বলেই যাচ্ছি গেল 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 সব গেল, আমাদের পরবর্তী প্রজন্ম হিপ হপ করছে, কি এই করছে, সব নাচই জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু শাস্ত্রীয় নৃত্যর জায়গাটাও যেটা, সেটা তো চিরকালই ক্লাসিকই ছিল। কিছু সংখ্যক বিদ্বান, বিজ্ঞ, রসজ্ঞ, পণ্ডিত মানুষরাই শাস্ত্রীয় নৃত্যের রস গ্রহণ করতেন। কলা রসিক যাদের বলা হয়, কলা রসিকরাই নাচ দেখতে আসতেন। তো এখনো শিল্পীরা যাদের ভেতরে সেই সূক্ষ্মতা, যেই পরিশ্রম করার ক্ষমতা, যে ধৈর্য, সাধনার এই রাস্তাটাতে এগিয়ে যাওয়ার যাদের পক্ষে ভগবান সেই আশীর্বাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তারাই একমাত্র শাস্ত্রীয় নৃত্যের রসগ্রহণে আগ্রহী। মেলায় আসার মতন প্রচুর লোক মেলায় আসে, হ্যাঁ, কিন্তু মেলাতে গিয়ে ভালো জিনিস কটি কিনে ঘরে ফেরা তাদের পক্ষেই সম্ভব হয়। পৃথিবীতে তো একটা মেলার মতন, সেই মেলাতে অনেক রকম লোক আছে, কিন্তু যে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে চলে যাচ্ছে। তো যারা বই কিনতে আসেন বই কিনতে আসেন, যারা জিলিপি খেতে আসেন জিলিপি খেতে আসেন। তো সেই হিসেবে আমি মনে করি
এই যে আমাদের সবসময় আমরা একটা শাস্ত্রীয় নৃত্যশিল্পীরা একটা দুঃখী দুঃখী ভাব করে, দৈন্য ভাব নিয়ে আমরা যে বলি যে ছেলেমেয়েরা আসছে, পালিয়ে যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু তারা কিন্তু ওই সিজন ফ্লাওয়ারের মতন নানা রকম টিভি শো, চ্যানেল শোতে অঙ্গভঙ্গি করছে, কিন্তু তারা আসে, চলে যায়। কিন্তু যারা টিকে থাকে, আমজাদ আলী খান, রবিশঙ্কর, তারা কিন্তু যুগ যুগ থাকে, যুগ যুগ থাকবেন। তার সংযুক্তা পানিগ্রাহী আমাদের লাইনে, সংযুক্তা দিদি চিরকাল থাকবেন আমাদের মাথার উপর। তা এই জিনিসটা কিন্তু আমরা ভাবি না। যারা আসে, মিষ্টি পেয়েও আসে, মিষ্টি পেয়েও সরস্বতীর বড় পুত্ররা আসে, তারা সাধনা করে, তারা পর্যবেক্ষণ করে, তারা তাদের গুণ বিতরণ করে যখন চলে যায়, তারা কিন্তু থেকেই যায়। এই দিকটা কিন্তু কেউ বলছে না, সবাই খালি বলছে গেল 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 যা। শিলিগুড়িতে আপনার আসার উদ্দেশ্য কি? কোথায় আসা হয়েছে? কবে এসেছেন? কেন এসেছেন? হ্যাঁ, শিলিগুড়ির আগেই, এটা আমার একটা বিরাট সুযোগ যে আমি শিলিগুড়ির আগেই বহু বছর পরে জলপাইগুড়িতে 30টি অত্যন্ত উৎসাহী, অত্যন্ত প্রাণবন্ত আহ, আহ, শিল্পী, তরুণ তরুণীদের একটা শিক্ষা দেওয়ার সুযোগ পেলাম। আহ এটুকু আমার আহ, বলতে দ্বিধা নেই যে আমরা মেট্রোপলিটন সিটিতে, ধরুন কলকাতা, দিল্লি, বম্বেতে, তারা তো প্রচুর পায়, প্রচুর গুরু পায়, প্রচুর চয়েস আছে, কিন্তু এখানে এদের যে খিদে, এদের যে সরলতা, যে নেয়ার আবেগ, এটা আমি অসম্ভব উপভোগ করেছি। মাধ্যম যদি ভালো না হয় শেখাবো কি করে? তো এটা আমি ভীষণভাবে উপভোগ করেছি। আমার এখানে মন ভরে গেছে। সেখান থেকে এখানে এসেছি শ্রাবণীর বাড়িতে। শ্রাবণী আমার বহুদিনের আদরের বোন, নিজের নৃত্যশিল্পী, বহু গুণের আধার। ওর এখানে আমি ও যখন খুব ছোট ছিল, আমিও ছোট ছিলাম, আমরা খুব ছোটভাবে কাজ করতাম, ছোট্ট ঘরে কাজ করতাম। এখন ওর ঘর বড় হয়েছে, এখানে অনেক মিষ্টি মিষ্টি ফুলের মতন বাচ্চারা এসেছে, সুন্দরী সব মহিলারা এসেছে। এইখানেও সেই একই প্যাশন, একই আবেগ। মানে আহ, আমি খুব নিজেকে ঋদ্ধ ভাবছি। উপভোগটা যে এত মানে উচ্চস্তরের হতে পারে, কোনো রকম মনে কোনো আমার দুঃখ নেই। যেখানে আমি যা করতে চেয়েছিলাম, যাদের পেতে চেয়েছিলাম, তাদের সঙ্গে যা শেয়ার করলাম, এটা আমার কাছে একটা অনেক দিন একটা সম্পদ হয়ে থাকবে। এখানে বিগত 3 দিন ধরে হলো। হ্যাঁ, এখানেও 3 দিন হলো, জলপাইগুড়িতেও 3 দিন হয়েছে। খালি এখানে কতজন? জলপাইগুড়িতে একটি গ্রুপ ছিল, দ্যাট ইজ 30 জনের, একই মোটামুটি বয়সে। এখানে ছোট বাচ্চা আছে, মাঝারি বয়স আছে, আর 3টে গ্রুপে হয়েছে। তো আমি এখানে ন্যাচারালি 3টি গ্রুপের উপযোগী যতটা পেরেছি সেই ধরনের নৃত্য পিস, কারণ নাচের যে পিস গুলো আমি দিতে চেষ্টা করেছি, তার সঙ্গে সঙ্গে নাচের টেকনিক নিয়ে ওদের একটু কথাবার্তা বলার চেষ্টা করেছি। খালি তো নাচ শিখলে হবে না, নাচের পেছন গুলোও তো একটু জানতে হবে। কতজন এখানে? হ্যাঁ, কতজন অংশ এখানে নিয়েছে? এক একটি গ্রুপে প্রায় 29 জন করে ওরা এসছে। বড়দের গ্রুপে একটু কম, বড়দের গ্রুপে 4-5 জন। অনেকে পারেননি, অনলাইন ক্লাস করতে চেয়েছিলেন, অনলাইন চেয়েছিলেন অনেকে, কিন্তু অনলাইনটা ঠিক শাস্ত্রীয় নৃত্যটা হয় না, আমি সেজন্য তাদের এলাও করি। কি সম্ভাবনা কিছু লক্ষ্য করলেন? অসম্ভব সম্ভাবনা আছে, অসম্ভব। খিদে, খিদে না থাকলে তো আর সম্ভাবনা তৈরি হয় না। এই ছোট ছোট বাচ্চারা যে এই 2 দিনের মধ্যে আপনি যদি দেখেন, দেখতে পাবেন যে কি উৎসাহের সঙ্গে নাচটা তুলে ফেলছে। আজকে ওদের নাচ চালানো শেষ হয়ে গেছে, আজকে ওরা প্র্যাকটিস করবে, তাই না বল? আচ্ছা, আপনি অ্যাওয়ার্ডের সম্বন্ধে যেটা জিজ্ঞেস করছিলেন আমাকে, আমাদের নৃত্য কলা কলা বিভাগে যেটা সবচেয়ে সর্বোচ্চ ভারতীয় মানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, যেটা সেটা হলো সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। তো সেটা আমি
সালে পেয়েছি। ওটা এছাড়া তো ইন্টারন্যাশনাল লেভেলে বা এসব জায়গায় কিছু অ্যাওয়ার্ড আমাদের আছে। এখানে যেমন সিঙ্গারমণি এই ইত্যাদি ইত্যাদি, উড়িষ্যা থেকেও অ্যাওয়ার্ড পেয়েছি। তো এগুলো আছে, তবে সর্বোচ্চ যেটা ভারতীয় সাংস্কৃতিক অ্যাওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। তো সেটা কৃতজ্ঞ ভগবানের কাছে, যেটা আমি পেয়েছি। এটা আপনার জন্ম, হ্যাঁ, আপনার জন্মস্থান? আমার জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ। ওখানেই এখন ওখানেই থাকেন? কলকাতাতেই আছি, ওখানে আমার ডান্স একাডেমি বা যা কিছু শিক্ষা সব। কবে থেকে আপনার জার্নিটা শুরু হলো ডান্সের, এই আমি ওড়িশি? নাচ তো করি বছর তিনেক থেকে। আমার বাবা বলেন যে বছর তিনেক থেকে আমি নাচ করি। তবে শাস্ত্রীয় নৃত্য সেই অর্থে, মানে ওড়িশি যেটা, সেটা আমি 80 সালের শেষে গুরু কেলিচরণ মহাপাত্রের কাছ থেকে শিক্ষা শুরু হয়, এবং গুরুজি জীবিত ছিলেন 2004 সাল অব্দি। আমি তখন পর্যন্ত গুরুজির কাছে নিয়মিত শিক্ষা গ্রহণ করেছি। আর এছাড়াও আহ ছোট যে ওয়ার্কশপ বা শিক্ষা আছে, ভারতরত্ন গুরু কলানিধি নারায়ণ, ওনার কাছে অভিনয় সম্বন্ধে শিক্ষা নিয়েছি। পদ্মবিভূষণ পদ্মা সুব্রমণিয়াম, ওনার কাছে শিক্ষা নিয়েছি। কিন্তু মেইন যে শিক্ষা, সেটা গুরু কেলিচরণ মহাপাত্রের কাছে। এমনি স্বপ্নটা যেটা ড্রিম, হ্যাঁ, একটা ড্রিম থাকে, আপনার স্বপ্ন যেটা, হ্যাঁ, হ্যাঁ। এই স্বপ্নটা কি এখন এসে মনে হয়েছে পূরণ হয়েছে, বা এখনো কিছু বাকি না, রয়ে গেছে? পূরণ হয়নি এখনো পর্যন্ত। আহ, যা দেখিয়ে যেতে চাই, যা পেয়েছি, যা ছড়িয়ে দিতে চাই, সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারি। কি ছড়িয়ে দিতেছে? যা শিখেছি, যা বুঝেছি, যা মনে হয়েছে যে যেটা আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে, সেইটা ঘরে ঘরে ছড়িয়ে দে। আপনি বললেন যে এই যে গেল 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 যা, গেল গেল যা থাকবেই চিরকাল, সবাই নাচবে না, কিন্তু তার মধ্যেও মুষ্টিমেয় যদি কাউকে তৈরি করে দিতে পারি, 10-12 জন যারা এটা দিকে দিকে প্রচার করবে, সেই ইচ্ছাটা এখনো পূরণ হয়নি।